ডে আজকে। আমি চললাম, বড় ব্যাগটা নিয়েছি। আই এম ক্যারিং মাই ল্যাপটপ। I hope I look nice. চলুন পরে দেখা হবে, আবার কাজকর্ম করে নিই তারপরে। আজকে যেই প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। কাজ যথেষ্ট বড় পার্ট অফ আওয়ার লাইফ, বাট যদি পুরো টাইমটাই কাজে চলে যায় তাহলে বডি ও মাইন্ড দুটোই থাকে স্ট্রেসড। ব্যালেন্সটা রাখা মানে হচ্ছে কাজটা এফিশিয়েন্টলি করা, আবার নিজের জন্য ফ্যামিলির জন্য টাইমও বার করা। এতে প্রোডাক্টিভিটি বাড়ে, হেলথ ভালো থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা লাইফটাকে ফিল করতে পারি, নট জাস্ট সার্ভাইভ। সো লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট ডেডলাইন্স, ইটস অলসো অ্যাবাউট লাইফ লাইন্স টু। টাইম দাও নিজেকে, টাইম দাও তোমার ভালো লাগার জিনিসগুলো, ব্যালেন্সে থাকতেই ভালো। ইডেন গার্ডেন কতদিন পরে দেখছি, আশাই হয় না এদিকটা। আয়ুব ভবনেই প্রোগ্রাম 12 তলায় না কত তলায়, না নিচে গ্রাউন্ড ফ্লোরে। ডিরেক্টর, এই তো ডিরেক্টরেট অফ অর্ডিন্যান্স এখানেই। अगर एक्सपेक्टेशन इज नॉट मेट तो फ्रस्ट्रेशन होता है। जैसे ही फ्रस्ट्रेशन होगा यू विल फील अ स्ट्रॉन्ग सर्ज ऑफ एंगर, लेकिन वो एंगर को आप पब्लिक में या अपने घर पे कैसे एक्सप्रेस करेंगे, दैट इज व्हाट इज इम्पोर्टेंट। द फॉर्म ऑफ एक्सप्रेशन ऑफ एंगर, दैट इज व्हाट इज इम्पोर्टेंट। कि आपको चेक करना है कि कभी कभी आप इतना एंगर हो जाते हैं कि आसपास के लोग बहुत ही अफेक्टेड होते हैं और आप 3 दिन 4 दिन बात नहीं कर रहे हैं किसी से, खुद खाना नहीं खा रहे हैं, कमरे से नहीं निकल रहे हैं। दैट इज कम्प्लीटली वेरी वेरी नॉट अनहेल्दी। इट्स ऑलमोस्ट लाइक टू अ पॉइंट ऑफ बीइंग सिक। तो वहां आके आपको इंटरवेंशन करना होगा। यू नीड टू सीक हेल्प, अदरवाइज इट गेट्स वेरी डिफिकल्ट कि हम क्या करेंगे। हां या यू कैन टॉक, यू कैन से समथिंग। या You like the session? Right. Amazing. বাইরের অবস্থাটা জাস্ট দেখো। আমি বাড়িতে ঢুকলাম, আবার 15 মিনিট হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি, বিউটিফুল। বলছে যে নেক্সট 2-3 ডেজ এরমই চলবে। লো প্রেশার তো কম করেইছে, এত গাছের জন্য বোঝা যাচ্ছে না। ভালো বৃষ্টি পড়ছে। ফিরে এসে চেঞ্জ করে একটা পুরনো ব্লগ দেখছিলাম, আহানের 25th বার্থডের কাছাকাছি। কি ভালো, কি নস্টালজিক, অলরেডি মনে হচ্ছে যেন কতদিন আগেকার। পাপ্পা মাম্মা বাচ্চুদি সব, দিদি কুশলদা, উপহার টুটুই সবাই বাম্বলকে ব্লেস করছে, পায়েস খাওয়াচ্ছে, ওদিকে মাম্মা পু করে শাক বাজাচ্ছে। অলসো বিউটিফুল। জ্যোৎস্নাও করেছে ব্লেস। তারপর সেই ব্লগটার প্রথমের দিকে হচ্ছে মুনিয়া সাইকেল চালিয়ে এসছে ভোরবেলা, কলকাতায় ছিল তখন। আর দিদি কুশলদার সাথে দেখা হলো, মুনিয়ার দিদি কুশলদার সন্ধ্যার সাথে দেখা হলো। বিউটিফুল ব্লগ, খুব সুন্দর। আর আমরা সব কত ইয়াঙ্গার মনে হচ্ছে নিজেদের। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্য ব্লগ। আমার তো প্রোগ্রাম দারুণ হলো। ওরা আমাকে আবার ইনভাইট করছে। ওদের এখন এইটা একটা 3 উইকসের একটা কোর্স চলছে। সো ডিফারেন্ট গেস্টরা গিয়ে ওদের সাথে ওই গ্রুপটার সাথে মানে
ট্রেনিং সেশনস নিচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামস করছে, আরও সব প্রোগ্রামস হচ্ছে। সো ওরা আমাকে আবার সেকেন্ড টাইম বলছে, ম্যাম আপনি আরেকদিন আসুন, বিকজ আমরা আরেকটু কিছু জানতে চাই অন সার্টেন টপিকস, অন জেন্ডার ইস্যুস অ্যান্ড অল দ্যাট। তো আমি বললাম আপনারা আমাকে ইনভাইট করুন, তাহলে আই উইল থিঙ্ক অফ কামিং ব্যাক অ্যাগেন, নিশ্চয়ই। উডেন স্ট্রিটে এসেছি আমি to choose a piece of furniture because I want to do up my Ahan's childhood room. And this I'm doing against many of Gigi boys, against his wishes. সারাক্ষণ যাই করতে চাই একটা ঝগড়া করে করতে হয়। তো আমি এখানে দেখছি কয়েকটা piece of furniture. Now you tell me, you guess, which one do you think আমি বুক করেছি for the room? What do you think I needed for the room? আমি বলছিলাম না যে এই ডেকরটা আমি করব বলে একটা পিস অফ ফার্নিচার চেঞ্জ করব, সেটা লাস্ট 2 মাস ধরে বলেছি। সো সেটা নিয়ে একটা ডিসকাশন হলো গৌতমের সাথে। গৌতম বলল যে তুমি গোপালকে ইনভলভ করো, গোপালকে দেখো, ও হয়তো অনেক ভালো জিনিসটা দেবে, রেডিমেড কিনো না। হলো, গোপালকে ডাকা হলো, বলা হলো, গোপাল বলল যে ঠিক আছে আমি করে দেবো, জাস্ট পয়লা বৈশাখ অবধি আমায় টাইম দিন, তারপর আমি পয়লা বৈশাখে এসে আপনার কাজটা ধরছি। তার মধ্যে তো জাস্ট পয়লা বৈশাখের 1 উইক আগে আমার কিচেনের ক্যাবিনেটটা খুলে পড়ে গেল। তো সেটা ও এসে খুলে দিয়ে রেখে গেল, বলল যে আমি তো আসছি পয়লা বৈশাখে, তারপর সেই সময় এসে আমি আপনার কিচেন ক্যাবিনেটও লাগিয়ে দেবো আর কাজটাও শুরু করব। তারপরে পয়লা বৈশাখটা এই বছর আর এলোই না গোপালের জন্য। এখন অবধি, আজ অবধি, আজকে মে মাসের 30th, আজকেও আসেনি, আজ অবধিও আসেনি ও। ফাইনালি আমি ওকে ফোন করেছিলাম যে ক্যাবিনেটটা অ্যাটলিস্ট লাগিয়ে দিয়ে যাও, বিকজ আমি কিচেনে এত রকম ভিডিও শ্যুট করি, ভীষণ আনটাইডি লাগছে। ও বলে এই স্যাটারডে সানডেতে আসবো। এর মধ্যে আমারও একটুখানি মাথা সত্যি গরম হয়ে গেছে যে আমি আর একটা কি জানেন তো বলবো, একটা জিনিসের শখ হলে সেটা আবার খুব বেশি দিন নিয়ে বসে থাকলে কিন্তু শখটা আবার মিটেও যায়। মানে ইউ ডোন্ট ফিল লাইক গেটিং দ্যাট, দেন ইট মুভস ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার। আমারটা মুভ করে না। একটা জিনিস আমি এটা অনেক দিন ধরে ভেবেছিলাম, ডিসকাশনে এলাম লাস্ট 2-3 মান্থস, আর ফাইনালি তারপর যখন গৌতম অ্যাগ্রি করলো ততদিনে আর গোপাল আর টার্ন আপই করলো না। তো আমি এর মধ্যে অ্যাকচুয়ালি একা একটা জিনিস চেঞ্জ করব, ইটস নাইস, অলওয়েজ নাইস, সবাই মিলে ডিসকাস করে। সো আই রিচড আউট টু বাম্বল বয়। আহানকে মেসেজ করলাম যে আহান এই জিনিসগুলো আমি দেখছি, এইটা জিনিসটা দেখছি, তুমি বলো তো ইজ ইট আ গুড ডিসিশন, বিকজ এটা ওর ছোটবেলার বেড যেটা আইল বি চেঞ্জিং। সো একটা একটা সেন্টিমেন্টাল ভ্যালিউও আছে, যেটা প্রেজেন্ট আছে সেটা। কিন্তু জবে থেকে বাম্বল ছোট, সেই তবে থেকে এই বাড়ির এই সেট আপটাই রয়েছে, মানে ওই রুমের সেট আপটা। মেজর যেটা ডেস্ক আর কাবার্ড সেটা তো চেঞ্জ করা যাবে না, বিকজ ওটা পুরো ইনবিল্ট একটা বড় সড়ো জিনিস। ছোটখাটো যেটা আমি একটা অ্যাড করেছি হচ্ছে আমার দিদা দাদুর আর্ম চেয়ারটা, আমি অ্যাবাউট 7-8 বছর আগে ওটা অ্যাড করেছিলাম, বিকজ ওটা মানে ইট ডিডন্ট হ্যাভ আ হোম। তো বাচ্চুদি বললো এটা তুমি রাখবে, আমি বললাম হ্যাঁ রাখবো, বলে আমি ওটা অ্যাড করে দিয়েছিলাম। So it's that decor has been like that forever for many years now, many years. তো তাই জন্য যেই আহানকে বললাম, আহান বললো হ্যাঁ it looks nice, why don't you get it? এই যে সাহসটা পেলাম আমি
তখন I just said যে I am going to take the decision and I went today and I booked it. এখন 2 সপ্তাহ কি 3 সপ্তাহ লাগবে ওটা আসতে, আসলে আমি আপনাদের দেখাবো, but I'm super excited. এই হলো গল্প। চলুন এখন আমি যাচ্ছি আমার এইসব করতে গিয়ে পেশেন্টকে 5 o'clock থেকে 5:30 শিফট করেছিলাম অফিসে আসতে, তো 5:30-তে আসবে। অলরেডি এখন বাজে 5:10। তো যাই আস্তে আস্তে গুটি গুটি পাই, দেখি যদি পারি এখানে একটুখানি একটু নার্সারিটাতেও কিছু কি প্ল্যান্টস আছে দেখে নেব। চলুন যাই। কত জামরুল পড়েছে, ও মাই গড কত জামরুল। আরে সবটা উল্টো পাল্টা আর অনিয়ম হয়ে গেল। গট ব্যাক ফ্রম চেম্বার এট 8:40, ফিরে এসে আর ফিশ ফ্রাই আর একটা ম্যাঙ্গো স্যালাড করার কথা ছিল, সেটা আর ইচ্ছে করলো না। তো গৌতম বললো যে অর্ডার সামথিং। তো অনিয়মের মানে লিমিট হয়, তো লিমিটলেস অনিয়ম। This is KFC. This is for me, piece of fried chicken, and this is for Gautam, a burger. এটাই আমাদের আমাদের ডিনার। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, kindly like, share, subscribe. You people are watching it but not subscribing, so subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao.